আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তিন স্তরে তিন ধরনের প্রাসাদ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা বিতর্ক, বৎসা, গন্ডগোল, ঝগড়া, ফাসাদ এগুলো এড়ায়া চলে। ঝগড়া করার, বিতর্ক, বৎসা করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করে না, সে আল্লাহর জন্য এড়ায়া চলে। কোন একটা ইস্যুতে কারোর সাথে বিতর্ক শুরু হয়েছে, সে জানে এখন এটা তুমুল বিতর্কের দিকে যাবে, ঝগড়ার দিকে যাবে, কিন্তু সে ঝগড়া করতে চায় না। কারণ একজন মুসলমান ঝগড়াকে পছন্দ করবে না, তিনি ঝগড়া এড়াবার চেষ্টা করবে, কথা বাড়াতে চাইবে না। এজন্য সে নিজের সত্যের উপরে ছিল, যে বিষয়ে তর্ক হচ্ছিল উনি জানেন যে তার সাথে তর্কে লিপ্ত, সে ভুলের মধ্যে আছে, পরিষ্কার তিনি জানেন, তারপরও কথা যাতে সামনে না বাড়ে এজন্য সেটা থেকে তিনি এড়াবার চেষ্টা করেছেন। মুস্কে হাসি দিয়ে, সুন্দরভাবে, বিনয়ের সাথে, কৌশলে, ঠিক আছে ভাই তাহলে আসি, তাহলে অন্য কথা বলি, আচ্ছা ঠিক আছে পরে আমরা কথা বলবো। যে কোনো ভাবে সে ঝগড়া বাড়াতে চায় না, ঝগড়া এড়াতে চায়, বাড়াতে চায় না, এড়াতে চায়। যে ব্যক্তির মধ্যে এই চরিত্রটা আছে, যে সে এই চরিত্রটা সবসময় নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করে, সে বিতর্ক করতে চায় না, এই গুণ যার ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের এরিয়াতে আল্লাহর কাছ থেকে একটি জান্নাতের প্রাসাদ, যা দুনিয়ার কোন প্রাসাদের সাথে তুলনাযোগ্য নয়, সেই প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আজ আমাদের দেশে, আমাদের সমাজে চতুর্পাশে দেখবেন দরকারি বেদরকারি নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল, বিতর্ক, বৎসা, ফাসাদ আছে না নাই? দরকারি কাজেও করে বিতর্ক, বেদরকারি কাজেও করে। আরেকজনের ইস্যু নিয়ে দেখা গেল ঝগড়া ঝাঁটি করতে করতে সেটা মারামারি, হাতাহাতি, নিজেদের মধ্যে গন্ডগোল, ফাসাদ, মনোমালিন্য পর্যন্ত চলে যায়। আর ফেসবুকের যুগে তো বলতেই নাই, যে কোনো ইস্যু নিয়ে আমরা ঝাঁপায়া পড়ি, তর্ক বিতর্ক করি। দরকারি বিষয় তো আছে, খেলার এই দল না এই দল, এটা নিয়েও তর্ক করার মতো বেহুদা সময় বলে মুসলমানের সন্তানেরা আছে। অথচ এই সমস্ত বিতর্ক, বৎসা, গন্ডগোল, ফাসাদ যারা এড়ায় চলে, এগুলো করতে চায় না, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতে শুধু প্রবেশ নয়, জান্নাতের সুনির্দিষ্ট নেয়ামত, সুনির্দিষ্ট প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। অতএব আমরা বিতর্ক, বৎসা, ঝগড়া, ফাসাদ এগুলো এড়ায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এরকম যে বিতর্ক, বৎসা, গন্ডগোল এগুলো এসে যায়। আমাদের জীবনে বেশিরভাগ বিতর্ক, গন্ডগোল দেখবেন বেদরকারি জিনিস নিয়ে। ধর্মীয় বিষয়ে যত বিতর্ক হয় দেখবেন যে আরেকজনকে নিয়ে বিতর্ক, নিজেদের কোনো ইস্যু না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে ঝগড়া প্রবণতা, বিতর্ক প্রবণতা আছে। এই দুর্বলতা, মানবীয় দুর্বলতা, এটাকে কাটিয়ে উঠে নিজেকে নিয়ন্ত্রণ করে যে আমি বেহুদা বিতর্কে জড়াবো না। ইমানদারের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের দাম অনেক বেশি, কারণ এই মুহূর্ত দিয়ে সে জান্নাতের অনেক বড় মাকাম অর্জন করতে পারে, অনেক বড় স্টেজ, অনেক বড় স্তরে সে পৌঁছে যেতে পারে। মৃত্যুর পরে যখন সে দেখবে যে তার থেকে উপরের ক্লাসে যে জান্নাতি আছেন তার মর্যাদা কত বেশি, অথচ তার চাইতে আমলের পার্থক্য অনেক বেশি না, সামান্য পার্থক্যের কারণে মর্যাদা এত পার্থক্য হয়ে গেছে, তখন আফসোস করবে দুনিয়াতে চায়ের দোকানে বসে বসে, ফেসবুক পোস্টে, মন্তব্যের ঘরে বসে বসে অহেতুক তর্ক করে বহু সময় নষ্ট করেছি। ওই সময়গুলো যদি আমি ইবাদতে কাটাতাম, জিকির এবং ফিকিরে কাটাতাম, ভালো কাজে কাটাতাম, আজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য বিশাল বড় নিয়ামত থাকতো। এজন্য যত বিতর্ক, বৎসা, গন্ডগোল, ফাসাদ আছে এগুলো আমরা এড়ায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে কারোর সাথে তর্ক জড়াবো না। কেউ গায়ে এসে আপনার সাথে তর্ক করতে চায়,
মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই ঠিক আছে, আপনি ঠিক আছে মনে করেন, আচ্ছা থাকে বিষয় আমরা কথা না বলি, এড়ায়া যাবেন। এই গুণটা আমাদের মধ্যে নাই। মুশকিল হলো এড়াবেন কিভাবে? আপনি এড়াইতে চাইলে আপনার সাথে থাকা ইবলিস এড়াইতে দেয় না। সে বলে, মাথা খারাপ তো, এখন যে একটা তর্ক শুরু হয়ে গেছে, তুই যদি এটা থেকে অন্য কথায় চলে যাস, এখান থেকে চলে যাস, তুই যদি তোর বাহাদুরি প্রকাশ না করস, তাহলে তুই হাইরা গেলি বেটা। এটা হলো কিছু। শয়তানে কিন্তু আমাদেরকে ফুসলায়, উস্কে দেয়, ঠিক না? ঠিক। সে আমাদেরকে বিতর্কের মধ্যে লিপ্ত করাতে চায়। বিতর্ক করলে শত্রুতা বাড়ে, বিতর্ক করলে মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে গালিগালাজ করে, বাজে কথা বলে, বাজে ধারণা হয়, গন্ডগোল ফাসাদে চলে যায়, সম্পর্কের অবনতি হয়। এগুলো কোনোটা কি ভালো না খারাপ? যেখানে আপনি ন্যায়ের উপরে থাকার পরেও বিতর্ক না করলে নবীজি জান্নাতের দায়িত্ব নিয়েছেন যে আপনি ন্যায়ের উপরে আছেন। সে অন্যায় আছে, যার সাথে বিতর্ক করতেছেন, তারপরেও বাবা ন্যায় অন্যায় বুঝছি, আমি ন্যায়ের উপর আছি, আমি জানি, আমার আল্লাহ জানে, আমি জানি মনে মনে আমারটা, তারপর আমি কথা বাড়াইতে চাই না, কারণ বেহুদা কথা বা তর্ক বাড়ালে ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে, কিন্তু সেটা করতে গিয়েও যদি তর্ক বেঁধে যায়, যথাসম্ভব ইমানদার তর্ক এড়াবে। আর যদি কখনো তর্ক করতেই হয়, তাহলে আহলে কিতাবদের সাথে আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাহলে সর্বোত্তম উপায়ে তর্ক করতে হবে। অতএব বিতর্ক বর্ষা এড়িয়ে চলবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের সেন্টার পয়েন্টে, কেন্দ্রে, একেবারে মধ্যবর্তী জায়গাতে ওই শ্রেণীর মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা করব। সেটা ছোটখাটো কোনো জায়গা নয়, শত শত হাজার লাখ কোটি মানুষ যদি আমল করে কোটি কোটি প্রসাদের ব্যবস্থা আল্লাহ করবেন। কারণ জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নাই। যে আমাদের ঢাকা শহরে আমরা যদি একেবারে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় প্রসাদ দিতে চাই, 200, 400, 600 মানুষকে দেওয়া যাবে, 1000 মানুষকে দেওয়া যাবে, লাখ লাখ কোটি কোটি মানুষকে কোত্থেকে দিবে? জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নেই। আল্লাহ তাআলা একেবারে সবচেয়ে সাধারণ জান্নাতীকে যে পরিমাণ জান্নাত দিবেন, সেটা গোটা দুনিয়ার চাইতে বহুগুণ বেশি। এত বিশাল জায়গার মালিক। এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আজ তথ্য প্রযুক্তির উন্নতির যুগে আমরা সহজে বুঝতে পারি। তো এই যদি হয় মহাশূন্যের জায়গা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহাশূন্যের উপরের স্তরে জান্নাত রয়েছে, সেটা এর চাইতে কত কত গুণ বেশি, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সেন্টার পয়েন্টে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষকেও যদি প্রসাদ দেওয়া হয়, মহাপ্রসাদ দেওয়া হয়, দুনিয়ার সকল রাজাদের রাজত্বের যে এরিয়া আছে তার চেয়ে বড় কিছু যদি এক একজন জান্নাতীকে দেওয়া হয়, সেই জায়গার অভাব ঘাটতি হবে। তো সেই জান্নাতের সেন্টার পয়েন্টে ভাইরা আমার, ওই ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে বিশাল প্রসাদ, মহা নেয়ামত আদায় করে দিব, আল্লাহর কাছ থেকে নিয়ে দিব, এই দায়িত্ব আমি নিলাম। আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে নিশ্চয় অঙ্গীকার করেছেন। এজন্য তিনি বলেছেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে আমি ওই ব্যক্তির জন্য প্রসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি। লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি বন্ধু বান্ধবের সাথে, দোস্তদের সাথে আড্ডা মারতে গিয়া, রসিকতা করতে গিয়েও মিথ্যা কথা বলে না। ফোনে দোস্তের সাথে কথা বলতেছেন, কই আছস? বলে যে তোর বাড়ির নিচে। আসলে আপনি অনেক দূরে আছেন। কই তাইলে উপরে উঠে আয়। এরপর হা হা করে হেসে দিলেন, মজা করলাম দোস্ত। মুসলমান মজা করেও, রসিকতা করেও কখনো মিথ্যা কথা বলবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনারা বলবেন তাহলে হুজুর রসিকতা করব না, এটা কোনো কথা? সারা জীবন শুধু গুরু গম্ভীর হয়ে বসে থাকবো, শুধু জিকির আজকার করবো আর ওয়াজ শুনবো বসে বসে, বাঁচার জন্য একটা হাসি, রসিকতা, ক্রীড়া কৌতুকের দরকার নাই? অবশ্যই দরকার আছে। ইসলামে সেই ব্যবস্থাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পেছন থেকে গিয়ে তার চোখ দুটো ধরে ফেলছেন। দেখেন নবীজি, আমাদের নেতারা তো ভাবসাবের চোটে চলতেই পারে না, তাই না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে যে দুই চোখ ধরে ফেলেছেন। এখন যার চোখ ধরছেন তো বুঝতে পারতেছেন না কে চোখ ধরছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রসিকতা করতেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই দাস বিক্রি করব, কে কিনবে? কে কিনবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করছেন। যখন ভদ্রলোক সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, তিনি অনেক খুশি হয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে রসিকতা করছে।
আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে আমার অফিসে কলিগদের সাথে এরকম করি যে পেছন থেকে গিয়ে দেখা গেল হঠাৎ করে চোখ ধরে বসে থাকি, কে বলতে না পারলে ছাড়ি না, আর না বলতে পারলে অনেকক্ষণ পরে পরে ছেড়ে দিই, রসিকতা করি। ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের সাথে মিশতেন, এভাবে রসিকতা করতেন। তাহলে বন্ধুদের সাথে রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলার দরকার নাই। এক সাহাবীকে তিনি বললেন, ও দুই কানওয়ালা, দুই কানওয়ালা। আচ্ছা, দুই কানওয়ালা বলে ডাকলে এটা হাসির কথা না? দুই কান তো সবারই আছে, কিন্তু যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন এই দুই কানওয়ালা, ওই লোকটারও কান দুইটা না তিনটা? দুইটা। তাহলে একটু রসিকতা করলেন, সবাই একটু মজা পাইলো, হাসলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলছেন? ওই যে কি এপ্রিল ফুল না কি বাইর হয় প্রতি বছর একবার, এগুলো আস্তে আস্তে উঠে গেছে আলহামদুলিল্লাহ। তখন দেখা যায় মিথ্যা কথা রসিকতা করে বলে, স্কুলে বন্ধু আরেক বন্ধুকে বলে তোরে স্যারে ডাকছে, হেড স্যারে ডাকছে, হেড স্যারের কাছে গেছে, স্যার আমাকে আপনি ডাকছেন, কই না তো তোমার ডাকি নাই। এবার বন্ধুদের কাছে আসছে, সব হা হা করে হেসে দিছে, আরে এপ্রিল ফুল, আজকে এপ্রিলের বোকা, তোরে বোকা বানাইলাম। তো মুসলমান যুবক রসিকতা করেও মিথ্যা কথা, যুবক বলবেন আর মানে বৃদ্ধ বলবে, কেউ মিথ্যা কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রসিকতা করেও যে মিথ্যা বলে না, অন্য সময় তো বলেই না, রসিকতা করে মজা করেও মিথ্যা কথা বলে না, এই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি আল্লাহর কাছ থেকে প্রসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। অতএব মিথ্যা পরিহার করব তো ইনশাআল্লাহ। as-sidqu yunji wal kadhibu yuhlik, মিথ্যা মানুষকে রক্ষা করে বাঁচায়, নাজাত দেয়, জান্নাত দেয়, আর সত্য মানুষকে বাঁচায়, জান্নাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতএব সত্য সর্বদা বলবো তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি, অনেকে আছে, অনেক মা বাবা আছেন বাচ্চাদের সাথে অহরহ মিথ্যা কথা বলছেন। কিভাবে? যেমন কথার কথা, বাচ্চাকে বলছে যে আব্বু তুমি খাও, তাহলে তোমাকে অমুক জায়গায় নিয়ে যাব, আসলে আপনি নিবেন না, এটা মিথ্যা কথা। আপনি বলছেন যে তুমি তাড়াতাড়ি খাও, না হলে যে বাঘ আসবে, বাঘ, আসলে আপনি জানেন বাঘ আসবে না। এরকম কথা আমরা অনেক সময় বলি কি বলি না? বাঘ আসবে, সাপে কামড়াবে, এইটা হবে, এই যে ভূত আসতেছে। বাচ্চাদের সাথে মিথ্যা কথা আমরা অনেকে বলি, জঘন্য গুনাহের কথা, গুনাহের কথা বাচ্চাদের সাথে মিথ্যা মুসলমান বলবে। যা বলবেন সত্য কথা বলবেন, যদি দেখেন যে না ভয় দেখাইতে হয় কোনো কারণে, তো এমন ভাবে বলবেন, ডাইরেক্ট মিথ্যা হয় না যে এখন যদি এটা হয় তাহলে কি হবে, এই ধরনের কথা বললেন, ডাইরেক্ট মিথ্যা না। তো ইমানদার কখনো মিথ্যা বলবে না। অন্য সময় তো নাই, এমন কি রসিকতা করেও যদি মিথ্যা পরিহার করতে পারে কেউ, তাহলে সেই ব্যক্তিকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে প্রসাদ নেওয়ার দায়িত্ব দিবেন, দায়িত্ব নিয়েছেন। অতএব সবাই মিথ্যা পরিহার করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না। ভাইরা আমার, মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অথচ আমাদের সমাজে আজকাল অনেককে দেখা যায় কথায় কথায় মিথ্যা, 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 রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা হয়ে গেছে। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক হিসাবে, মিথ্যুকদের লিস্টের মধ্যে তার নাম চলে যায়। আর একটা মানুষ মিথ্যা পরিহার করে সবসময় সত্য বলতে 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 যত কষ্ট হয়, যত রিস্ক হয়, সত্য সে ছাড়ে না, সত্য সারা মিথ্যা কখনো বলে না। এটা এক্সারসাইজ করতে করতে, অভ্যাস করতে করতে সে একটা সময় আল্লাহ তাআলার সত্যবাদী সিদ্দিকদের যে তালিকা আছে সেখানে তার নাম উঠে যায়। অতএব সত্য চর্চা করব তো ইনশাআল্লাহ। এটা মুসলমানের উন্নত চরিত্রের একটা দিক। এটার জন্য জান্নাতের এই বিশাল বড় নিয়ামতের ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, মিথ্যাকে আজীবন ছুঁড়ে ফেলার তৌফিক দান করুন। অতএব রসিকতা করেও মিথ্যা বলবো। আজকাল আমাদের যুবকরা এত হেয়ালিপনা করে, অনেক যুবকরা আছেন এত বেশি পাগলামি করে, মাতলামি করে, রসিকতার নামে দোস্ত হবাব নিয়ে। না ভাই, আপনি দোস্তের সাথে মজা করেন, রসিকতা করেন, কিন্তু হেয়ালিপনা করতে গিয়ে বাজে কিছু করবেন না, মিথ্যা বলবেন না, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা, জল্পনা, আলাপচারিতা করবেন না। মনে রাখবেন এই যৌবন চিরকাল থাকবে না, এটা কেটে যাবে। এক সময় পাপের জন্য দুনিয়াতে আপনাকে প্রায়শ্চিত্ত করা লাগতে পারে, আখিরাতের শাস্তি কিন্তু গুলিমিস হলে হবে না। অতএব যৌবন কালকে নষ্টামি, নোংরামি দিয়ে কখনো পরিপূর্ণ করব। আপনি একটা মেয়েকে হেঁটে যেতে দেখে ৩-৪ বন্ধু মিলে বসে রসিয়ে রসিয়ে ওই মেয়ের দৈহিক গঠন নিয়ে আলাপ করছেন, সম্ভব হলে সে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে টিজ করছেন। ৪-৫ বন্ধু আছেন, গায়ের জোর আছে, যৌবনের পাগলামি, মাতলামি এবং উচ্ছলতা, এটাকে যেখানে সেখানে যেভাবে সেভাবে ব্যবহার করছেন, কোনো মনে করছেন অসুবিধা নাই। মনে রাখবেন, কোন কোন সালাফ বলেছেন, কোন নারীকে নিয়ে আপনি বাজে চিন্তা করেন, তাকে নিয়ে মনের জেনা করেন, জল্পনা কল্পনায় জেনা করেন, তাকে নিয়ে আপনি টিজ করেন, বন্ধু বান্ধব বসে বাজে চিন্তা করেন, আপনার বোন
আপনার মা, আপনার স্ত্রী, তাদের কেউ না কেউ এরকম করবে। কারণ এই মেয়ে তিনি কারো না কারোর বোন, কারো না কারোর স্ত্রী হবেন, কারো না কারোর মা হবেন, কারো না কারো স্ত্রী বা কোন একটা আপনার নিকটাত্মীয় হবেন। অতএব আপনার নিকটাত্মীয় পরিবারের মেয়েদের কিনে যখন এইরকম জল্পনা কল্পনা হবে, কেমন লাগতে পারে একটু চিন্তা করে দেখেন। এটা ঋণের মতো পরিশোধ করা হয়। আপনি আরেকজনের সাথে করবেন, আপনারটা রক্ষা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব যুবকরা একসাথে হলে মিথ্যা রসিকতা এবং এই টিজ ইত্যাদি সমস্ত পাগলামো এবং অপরাধমূলক কাজ করব না। কারণ এই যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এই যৌবন কালকে কি কাজে তুমি ব্যয় করে আসছো বলো। দেখা যাবে অনেক যুবকের যৌবনকালের বড় অংশ জুড়ে আছে পাগলামো, অন্যের অধিকার নষ্ট করা, গায়ের জোরে অন্যের প্রতি অত্যাচার অবিচার করা, রিকশাওয়ালাকে ধমক দেওয়া, তার অধিকার নষ্ট করা, বন্ধুরা মিলে মাস্তানি করা, গায়ের জোর দেখানো, কোন মেয়েকে নিয়ে বাজে চিন্তা করা, জল্পনা কল্পনা করা, রসিকতার নামে মিথ্যা কথা বলা, বিভিন্ন রকমের অপরাধে যুক্ত হওয়া। মুসলমান যুবক তার প্রতিটা মুহূর্তকে হিসাব করে সে চলবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতার রাস্তা সে পরিষ্কার রাখবে। এই হবে সত্যিকারের বুদ্ধিমান যুবক। যৌবনকাল চিরকাল থাকবে না, এক সময় বৃদ্ধ হবেন। যৌবনকালের অপরাধের কথা বৃদ্ধ বয়সে মনে হবে, সেজদা গেলে মনে হবে, তখন নিজের কাছে খারাপ লাগবে, নিজের কাছে অপরাধ বোধ যখন জাগ্রত হবে, অপরাধ বোধের অদৃশ্য দাহনে চলতে থাকবেন। এই জন্য যৌবনকালের এই সমস্ত পাগলামো, এই সমস্ত মাতলামো, এই সমস্ত উদ্ভট কর্মকাণ্ড, এই সমস্ত নোংরা কর্মকাণ্ড, ছোটলোকি কর্মকাণ্ড, অন্যায় অপরাধ পাপের কাজ করব না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। আমরা আমাদের যৌবনকে, এই যৌবন যিনি দিয়েছেন সে মালিককে নিবেদন করতে চাই, সে রবকে দিতে চাই। ভাইরা আমার, কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, এদের মধ্যে বেশিরভাগ শ্রেণী যুবকদের শ্রেণী। যুবকদের জন্য কোটা আল্লাহ তাআলা বেশি রেখেছেন, যুবকদের জন্য কোটা বেশি রাখা হয়েছে। এর মধ্যে একটা কোটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন অপরাধ আর পাপে কাটে নাই, যে অবৈধ সম্পর্ক করে মেয়েদের সাথে সময় ব্যয় করে নাই, যে নিজেকে নিরাপদ রেখেছে গড্ডালিকারী প্রবাহ থেকে। হারাম এবং অবৈধ সম্পর্কের এই স্রোত, এই স্রোতে যখন সকল যুবক যুবতীরা গা ভাসাচ্ছে, যে যুবক যুবতী সেখান থেকে স্রোতের বিপরীতে চলে নিজেকে রক্ষা করার সংগ্রামে জিততে পেরেছে এবং যৌবনকাল আল্লাহকে নিবেদন করেছে, যিনি যৌবন দিয়েছেন তাকে দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই সাথে সুন্দরী রমণীর অফার পেয়ে তারপর আল্লাহর ভয়ে সে সেটাকে ডিনাই করেছে, এই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। অতএব আমাদের যুবক ভাইরা, আরশের নিচে ছায়া পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ আপনাদের। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যৌবনকাল কি জীবনে বারবার আসবে না একবার আসবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কবিতা মানসুব করা হয়। তিনি বলতেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা। তিনি যৌবন হারিয়ে একটা বয়সে এসে বলতেন, আমি কাঁদি, আমি কেঁদে কেঁদে ফিরি আমার সেই যৌবনকে হারিয়ে, যেই যৌবন আমার কাছ থেকে চলে গেছে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, আক্ষেপ আফসোস যদি আমার সেই যৌবন আবার একটু ফিরে আসতো। ফালাউ কানা শাবাব ইউবাউ বাইআন, যৌবনকাল যদি পৃথিবীর কোন বাজারে কোন মার্কেটে বিক্রি হতো, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে বিক্রেতাকে আমার সকল সম্পদ দিয়ে হলেও, সবকিছু দিয়ে হলেও মুহূর্তের জন্য যৌবনটা একটু কিনে নিতাম। কারণ যৌবনকালের এক মুহূর্তের ইবাদত বার্ধক্য এবং পরিণত বয়সের বহু বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা, কিন্তু আক্ষেপের বিষয় হলো যৌবনকাল একবার যখন চলে যায়, আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু, সেটা আর কখনো ফিরে আসে না। অতএব যুবক ভাইরা, যৌবন কালটাকে আমরা মাদকে, যৌতুকে, মাস্তানিতে, মানুষের অধিকার নষ্ট করাতে, গায়ের জোর দেখানোতে, মা বাবার অবাধ্য হওয়াতে, অবৈধ রিলেশন করাতে, আল্লাহর অবাধ্য হওয়ার পেছনে, মিথ্যা কথার পেছনে, বন্ধুদের পালায় পড়ে আমরা কোন রকম অন্যায় অশ্লীলতায় কাটাবো। একটা যৌবন জীবনে একটা বার পাবো, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। একটা সময় আপনার মধ্যে পবিত্রতা অনুভব হবে যে আমার যৌবনকালে আমি সৎসাহস করে অন্যায় থেকে ফিরে আসতে পেরেছি, অন্যায় থেকে দূরে থাকতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে ফিতনার যে প্রবাহ চলছে, ফিতনার যে জোয়ার চলছে, ফিতনার যে তরঙ্গ চলছে, ফিতনার যে আগুনের আঁচ চতুর্দিকে অনুভব হচ্ছে, আমাদের যুবক যুবতী ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করব ভাইরা আমার। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথা রসিকতা করেও বলে না, সেই কথা বলতে গিয়ে যুবকদের ইস্যু আসলো যে আমাদের যুবকদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি, যে রসিকতা করে মিথ্যা কথা বলে এরপরে না মজা করছিলাম না, মুসলমান মজা করেও মিথ্যা বলে না, তাহলে সিরিয়াসলি মিথ্যা তো বলতেই। অথচ আজ বিক্রেতা বিক্রি করতে মিথ্যা কথা বলে, ক্রেতা কিনতে গিয়ে মিথ্যা কথা বলে, হ্যাঁ, তারপরে আপনার বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে, ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে, চাকরি করতে গিয়ে বসের সাথে মিথ্যা কথা বলে, জায়গায় জায়গায় মানুষের সাথে মিথ্যা কথা বলে, টিচার ছাত্রের সাথে, ছাত্র টিচারের সাথে। মিথ্যায় পুরা দুনিয়া যেন ছেয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। মুসলমান কখনো মিথ্যুক বা মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে সত্যবাদিতার দিকে আসার তৌফিক দান করুন। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ। যেই মুসলমান তার আচরণ সুন্দর করবে, আখলাক ভালো করবে, চরিত্রটা ভালো করবে, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করে এগুলা করতে হয়। মায়ের পেট থেকে কেউ ফেরেশতা হয়ে আসে না। চেষ্টা করে করে বদ অভ্যাসগুলো দূর করে, তার ভিতরে বদ রাগ আছে, বদ মেজাজ আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে। তার ভিতরে অহংকার আছে, সে বিনয়ী হওয়ার চেষ্টা করে। কখনো অহংকার হয়ে গেলে নিজের ঘাড় নিজে মটকায় দেয়, কেন আমি বড় অহংকার করতে গেলাম, দাম্ভিকতা দেখাতে গেলাম, ওই লোকের কাছে গিয়ে আবার সে ছোট হয়, অবনত হয়, নিজেকে শাসন করে, আত্মশাসন বলে এটাকে। এভাবে সে নিজের চরিত্রটাকে সংশোধন করে। তার ভিতরে মিথ্যার বদভ্যাস আছে, কিন্তু সে শুনেছে ওয়াজ থেকে, মাহফিল থেকে, যে মিথ্যা এটা রসিকতা করে করলেও এটা গুনাহের কথা হয়, অতএব সে মিথ্যা ছেড়ে দিয়েছে। কোরআন এবং হাদিসে যে জিনিসকে নিষেধ করা হয়েছে সেটা আমার ভিতরে কিভাবে থাকতে পারে, সে একটা একটা করে বদভ্যাস ছেড়ে ভালো চরিত্রের অধিকারী হয়েছে। তার ভিতরে সবর আছে, ধৈর্য ধারণ করার মানসিকতা আছে, কারোর প্রতি হিংসা নাই, সবার প্রতি কল্যাণকামিতা আছে। সে ঝগড়াঝাটি, বিতর্ক এড়ায় চলে, গন্ডগোল করে না। এই সবগুলো উন্নত চরিত্রের কথা, এই পয়েন্টটি তার মধ্যে আছে। এরকম সব ভালো ভালো চরিত্র দিয়ে তার নিজেকে সে সাজায়। মন্দ চরিত্র একটা একটা করে ধরে ধরে লিস্ট করে করে আসামি যেরকম ধরে পুলিশ, সেরকম তার বদ চরিত্রকে ধরে ধরে সেই চরিত্র থেকে মুক্ত হয়ে ফেরেশতার মতো ভালো মানুষ হয়। একটা সময় মানুষ তাকে দেখে বলতে বাধ্য হয়, আরে এই লোক তো আমূল পরিবর্তন হয়ে গেছে, এ তো এরকম ছিল না, মাশাআল্লাহ এ তো এখন নামাজ ধরছে, মাশাআল্লাহ এ তো এখন বদ চরিত্র ছেড়ে দিছে, এ তো কথা কথা মিথ্যা বলতো, মাশাআল্লাহ এখন তো সত্য কথা বলে, মাশাআল্লাহ অনেক তো আগে ঝগড়াঝাটি করতে, এখন তো খুব নম্রভদ্র হয়ে গেছে, কারোর সাথে গন্ডগোল ফাসাদ করে না। এইরকম সে নিজেকে পরিবর্তন করে, জমিনওয়ালারা আশ্চর্য হয়ে যায়, আসমানওয়ালা আশ্চর্য হয়ে যায়। এইরকম যদি কেউ নিজের চরিত্রটাকে বদলাতে পারে, সংশোধন করতে পারে, আত্মশাসন করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে, আচরণটাকে মুসলমানের যে চরিত্র আছে সেটা করতে পারে, তার ভিতরে হাসাদ নাই, অহংকার নাই, লোভ নাই, তার ভিতরে ক্ষোভ নাই, তার ভিতরে মানুষের প্রতি বিদ্বেষ নাই, এই গুণগুলো যদি অর্জন করে সে চরিত্র বদলাতে পারে, নবীজি বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ শিখরে, সবচেয়ে উন্নত জায়গাটাকে আল্লাহর কাছ থেকে প্রসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমাদের আচরণটা সুন্দর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় আমার হাতে অনেক কম, শুধু তিনটি পয়েন্ট হাদিসের আলোকে আপনাদেরকে শোনালাম। আমরা যদি তিনটা বিষয় খেয়াল করি, অহেতুক বিতর্ক বর্ষা করব, তাহলে এবার ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে যারা ঝগড়াঝাটি করেন, আল্লাহর জন্য এই ফালতু কাজ ছাড়বেন তো ইনশাআল্লাহ? ছাড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে বলে, কারণ যুবক জানে এখান থেকে যাইয়েই খেলা দেখতে হবে। আহা, এত মূল্যহীন মুসলমানের জীবন, মুসলমানের সময়, রাতকে রাত জেগে অহেতুক কি করছেন? খেলা দেখছেন। কার খেলা দেখছেন? যার খেলাই হোক। বিশেষ করে এমন দেশের জন্য পাগলামি করতেছেন যে দেশের সাথে আমার দেশের কোনো সম্পর্ক, কূটনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো দিক থেকে নেই। ওরা আপনার দেশের নামও জানে কিনা সন্দেহ, এমবাসিতে পড়ার কথা। আপনি পাগলামি করছেন তাদের জন্য, আপনি পাগলামি করছেন তাদের জন্য যাদের সাথে আপনার ঈমানের সম্পর্ক নাই, সংঘাত আছে, তাদেরকে আপনি আপনার পছন্দের শীর্ষ তালিকায় রেখেছেন। আরে ভাই, সে যদি গোল দিতে পারে তাও পয়সা পাবে, গোল না দিতে পারলেও পয়সা পাবে। আপনি কি পাবেন? আপনি রাত জেগে শরীর খারাপ করা ছাড়া কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। এই পাগলামি, এই মাতলামির কোনো মানে হয় না। টাকা দিয়ে, শত শত হাজার হাজার টাকা দিয়ে জার্সি কিনতেছেন, তারপরে আপনার পতাকা বানাচ্ছেন, ওইটা রং করতেছেন, সেটা রং করতেছেন, রাতকে রাত জেগে মিছিল করতেছেন। আপনার সময় এত মূল্যহীন, পয়সা এত মূল্যহীন,
নিজের বাবাকে কয়দিন একটা জামা কিনে দিয়েছেন, নিজের ছোট ভাই বোনকে কয়দিন একটা আইসক্রিম কিনে দিয়েছেন, অন্যকে দেওয়া বাদ দেন, নিজে কয়দিন ভালো করে নিজে একটা পছন্দসই জামা কিনছেন। কোথাকার কোন কাফের বেঈমানের জন্য আপনার ভালোবাসা তো উতরে পড়তেছে। মুসলমান এত রুচিহীন কিভাবে হতে পারে? লক্ষ লক্ষ যুবকের দেশে কোটি কোটি ঘন্টা নষ্ট করা হচ্ছে খেলার নাম দিয়ে। এটাতে ধর্মীয় কোনো লাভ তো হচ্ছে না, আমাদের দেশের কোনো কল্যাণ হয়, একটা পয়সা আমাদের উন্নয়ন হয়? যেখানে গোটা বিশ্ব অর্থনৈতিক অভাবে, আমাদের দেশ অর্থনৈতিক অভাবে ধুঁকছে, মানুষের নাবিশ্বাস পেরেশানির কোনো শেষ নেই, সেখানে কোথায় আল্লাহর কাছে অবনত মস্তকে দোয়া করবে, কোথায় বেশি বেশি পরিশ্রম করবে, কোথায় দেশে আর্থসামাজিক উন্নতির জন্য যুবকরা ভূমিকা রাখবে, সেখানে ভূতের মতো ঘন্টায় ঘন্টা লক্ষ লক্ষ যুবক খেলা দেখছে, আর ওই তামাশাকে আমরা উৎসাহ দিচ্ছি। আরে ভাই, আপনার এই আবেগ, আপনি যে আবেগের চোটে কেঁদে ফেলতেছেন, হেসে দিচ্ছেন, লাফায় উঠতেছেন, আপনার এই আবেগটা হলো এই বিশ্ব বড় বড় বাণিজ্যিক আপনার যে সমস্ত আইকন গুলো আছে, যারা এই সমস্ত খেলাটা খেলা না, তাদের বাণিজ্য, তাদের কাছে আপনার এই আবেগটা হলো কাঁচামাল। কাঁচামাল, এটা হলো তাদের পুঁজি। এই সস্তা কাঁচামাল হওয়া থেকে, এই সস্তা পুঁজি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বাঁচিয়ে রাখুন। এই পাগলামি, এই উন্মাদনা, এটাকে আমরা বলি এটা ভয়ঙ্কর উন্মাদনা। একটা জাতির যুবকরা যদি এতটা উন্মাদ হয়ে যায় যে খেলার মতো এরকম একটা জিনিস তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে যায়, তো এর চাইতে লজ্জাজনক অধ্যায় ওই জাতির জন্য আর কিছু হতে পারে না। পড়ালেখার জন্য তো কোনোদিন এত কষ্ট করেন নাই, তাহাজ্জুদের জন্য জীবনে একটা রাত জাগেন নাই, ফজরের জন্য উঠতে পারেন নাই, রাত 3টা পর্যন্ত বসে আছেন খেলা দেখার জন্য। লজ্জা হওয়া উচিত। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার সময় এত মূল্যহীন? ভাইরা আমার, ভালোবাসার আবেগ এটা অনেক দামি জিনিস। এটা মাকে দিবেন, এটা বাবাকে দিবেন, এটা স্ত্রীকে দিবেন, এটা আল্লাহর জন্য ভালোবাসার মানুষগুলোকে দিবেন, যাকে তাকে দিবেন। কিয়ামতের ময়দানে এর জন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আরে ভাই, ইসলাম, এখন আপনারা বলবেন হুজুর সব জায়গায় শুধু ইসলামটাই না আনেন, আর শুধুমাত্র কথায় কথায় কোরআন হাদিস আনেন। ভাই, খেলার মধ্যে আবার কিসের কোরআন হাদিস? ভাই, মুসলমানের জীবনের এমন কোন পার্ট নাই যেখানে আল্লাহর নির্দেশের বাইরে সে চলতে পারে। অতএব ইসলাম আপনাকে খেলাধুলার কথা বলেছে। ভাই, আপনি খেলাধুলা করেন, আপনি নিজে ব্যায়াম করেন, নিজেরা বিভিন্ন রকমের শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, সেরকম খেলাধুলা করেন। সেটা না করে ওই কোথাকার কে খেলতেছে সেই খেলা দেখতে গিয়ে অজস্র শুধু খেলা দেখা লাগে না, অখেলা বরং আরো বেশি দেখা লাগে। চোখের গুনাহ করা লাগে কি লাগে না? সারা দিনে এত চোখের গুনাহ করেন না যত 1 ঘন্টা খেলা দেখতে গিয়ে করেন। এরপর আপনার নামাজের মনোযোগিতা নষ্ট হয়ে যায়, উন্মাদনা তৈরি হয়, যুবকরা বেহুদা বিতর্ক করে। সেদিন দেখলাম পত্রিকায় কোথায় জানে এক যুবক আর যুবককে ছুরি মেরে দিছে, ব্রাজিল আর্জেন্টিনা দুই দেশের দুইজন সমর্থক। এত উন্মাদনা, যে দেশের খেলোয়াড়রা খেলতেছে ওই দেশেও এত উন্মাদনা আছে কিনা সন্দেহ। ছাগলের না খায় নাচা পাবলিকের মতো, কিছু তো খাইয়া নাচে আর কিছু না খাইয়াই লাফায়। অনেক সময় দেখা যায় না খাইয়া লাফান্নাটা ওই খাইয়া লাফান্নার চাইতে বেশি লাফায়। আমাদের দেশের যুবকদের অবস্থা হয়েছে সেটা। আরে ভাই, কোথাকার কোন দেশে পতাকা দিয়ে পুরো এলাকা ছেয়ে ফেলছেন। বহু মানুষ এই শীতে তাদের শীত নিবারণ করার মতো একটা কাপড় পোশাক তাদের গায়ে নাই, আর আপনি ওই দেশের পতাকা দিয়ে পুরো শহর ভরে ফেলতেছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? নিজের বিবেকের কাছে কি জবাব দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঠিক ঠিক না চিল্লায়া তওবা করেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ। একজনও আছেন যে তওবা করছেন আসলে মনে মনে আর এই কাম করবেন না, আছেন কোন যুবক? আল্লাহ তাআলা আমাদের যুবকদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।